অবশ্যই নদিয়ার দিকে, কারণ সেখানে সিবিআই অভিযান। করিমপুরেও মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই। মহুয়ার বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী। আগে 3 ঘন্টা ধরে কৃষ্ণনগরে সিবিআই তল্লাশি। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের অফিসেও সিবিআই হানা। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো এই বিষয়ে। রঞ্জিত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রঞ্জিত, কি আপডেট পাওয়া যাচ্ছে মহুয়া মৈত্রের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীও? তবে এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। মহুয়া মৈত্রের করিমপুরে বাড়ি রয়েছে, সেই করিমপুরে বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছে। বাড়ির ভেতরে সিবিআই আধিকারিকরা তার তল্লাশি চালাচ্ছেন। যদিও মহুয়া মৈত্র ওটা পরিবারের কেউ এখানে থাকে না, এই মুহূর্তে কেউ নেই, যে কেয়ারটেকার রয়েছে তিনি ভেতরে রয়েছেন। অন্যদিকে বাইরে কেন্দ্রীয় বাহিনী বা যা নিরাপত্তারক্ষী থাকে সিবিআই সাথে তারা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু দলীয় কর্মী সমর্থকরা তারা বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। তো যেদিকে দুপুরে কিন্তু একইভাবে কৃষ্ণনগরে তার যে সাংসদ কার্যালয় সেখানেও প্রায় 2 ঘন্টা ছিলেন সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান। এরপর সেখান থেকে বেরিয়ে তার যে নির্বাচনী কার্যালয় সেখানেও প্রায় 1 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে মহুয়া মৈত্র তিনি কৃষ্ণনগরের তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন। স্বাভাবিকভাবেই তার বাড়িতে এবং তার অফিসে সিবিআই আধিকারিকদের তল্লাশি একেবারে রাজনৈতিক জল্পনা চন্দ্রে রয়েছে এই মুহূর্তে। কারণ একেবারে ভোটের শেষ চরম মুহূর্ত বলা যেতে পারে। কিছু কয়েকদিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবে 4 মে এই কেন্দ্রের ভোট। তার আগে সিবিআই তার কলকাতার যে তার যে বাবার বাড়ি রয়েছে সেখানে তল্লাশি এবং কৃষ্ণনগরের পাশাপাশি করিমপুরে তল্লাশি একবার রাজনৈতিক জল্পনা শুনে তুলবে এই মুহূর্তে। সোনিয়া, বেশ। Asking also the 50 questions. ক্যাশ ফর কোয়েশ্চেন, ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ। সেই মামলাতেই শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে হানা দিল সিবিআই। আলিপুরের রত্নাবলী আবাসনে ফ্ল্যাট মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্রর। শনিবার 7 সকালে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির টিম। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। তাকেই ফের কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে তৃণমূল। দিন 4 আগে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এরপরই মহুয়ার বাবার বাড়িতে সিবিআই হানা। প্রাক্তন সাংসদের বাবা পেশায় ব্যবসায়ী। 7 ঘন্টা ধরে তল্লাশি চলে এই ফ্ল্যাটে। এই বিতর্কের সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ঘিরে। নিশিকান্তের দাবি, দুবাইয়ে শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। এ নিয়ে বিস্তর জল খোলা হয়। গত 2রা নভেম্বর সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হন মহুয়া। সেই বৈঠকে তুলকালাম। বৈঠক থেকে বাইরে বেরিয়ে এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন তোলেন মহুয়া। Ethics committee. Asking also the 50 questions. क्या पूछा था? अब थोड़े दानिश भाई बताएं। All the MPs are any rubbish. Tears in your eyes. You see my eyes are like tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. এরপরে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি। সংসদ থেকে বহিষ্কৃত হন তৃণমূলের মহুয়া মৈত্র। এবার তার বাবার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণনগরে মহুয়ার দলীয় অফিসেও হানা দেয় সিবিআই। জানিয়ে ভোটের বাংলা গরম। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড লগইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারে। মহুয়া অবশ্য শুরু থেকেই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন এই সবই বিজেপির চক্রান্ত। নিউজ 18 বাংলা। আর এই গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ অধীর চৌধুরীর। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়। কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, যাকে আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। ভোটের বঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা অভিযান। তৎপর ইডি সিবিআই থেকে আয়কর এজেন্সির নজরে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী। লোকসভা ভোটের মুখে রাজনীতির হাওয়া গরম। সিবিআই স্ক্যানারে মহুয়া মৈত্র। তল্লাশির পর স্বরূপকে আয়করের নোটিশ। চন্দ্রনাথের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। ভোটের বঙ্গে এজেন্সির ত্রিফলা অভিযান।
19 এপ্রিল শুরু লোকসভা ভোট। বঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, নজরে তৃণমূলের নেতা নেত্রী থেকে মন্ত্রী, বঙ্গে তৎপর ইডি সিবিআই থেকে আয়কর। ভোটের বাংলায় 3 কেন্দ্রীয় এজেন্সির ত্রিমুখী অভিযান। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলা। শনিবার মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় হানা দেয় সিবিআই। আলিপুরে বাবার ফ্ল্যাট, কৃষ্ণনগরে দলীয় কার্যালয়, টিম ভাগ করে সিবিআইয়ের হানা। নিয়োগ দুর্নীতি মামলা। শুক্রবার বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি। এরপরে ইডির দাবি, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। মন্ত্রীর বোলপুরের বাড়ি থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে। বুধবার সকাল 7টা থেকে শনিবার ভোর 5টা, প্রায় 70 ঘন্টার ম্যারাথন তল্লাশি। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের ফ্ল্যাটে চলল আয়কর হানা। সূত্রের খবর, স্বরূপের নিউ আলিপুরের শাহাপুর কলোনির ফ্ল্যাট থেকে বেশ কিছু নথিপত্র নিয়ে গেছে আইটি টিম। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কেবল তল্লাশি নয়, স্বরূপ বিশ্বাসকে নোটিশ দিয়ে তলবও করেছে আয়কর বিভাগ। এপ্রিলের প্রথম সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। এভাবেই ভোটের মুখে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা আক্রমণ। তবে শুধু বাংলায় নয়, লোকসভা ভোটের আগে দেশের অন্যান্য প্রান্তেও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। आपके बेटे और आपके भाई अरविंद केजरीवाल जी ने जेल से आपके लिए संदेश भेजा है। इन शक्तियों को हराना है। ऐसी सलाखें नहीं जो आपके भाई और आपके बेटे को ज्यादा दिन अंदर रख सके। মার্চে অরবিন্দ কেজরিওয়াল, জানুয়ারির শেষে জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতাকে বিজেপি রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে বিরোধীরা। তাদের দাবি, এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা। স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এটা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয়। প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে। আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি। যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তা নিয়েই চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা।